বন্ধুরা আমরা জানি যে তরলের মধ্যস্থিত কোনো একটা বিন্দুতে চাপ যদি পি হয় তাহলে সেই চাপ ইকুয়ালস টু হবে এইচ রো জি, যেখানে রো হচ্ছে তরলের ঘনত্ব, এইচ হচ্ছে পি বিন্দুর উপরস্থিত তরলের উচ্চতা, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো এখানে দেখো একটি গাণিতিক উদাহরণ তোমাদের জন্য দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সিলিন্ডার আকৃতির একটি পানিপূর্ণ ড্রামের উচ্চতা 1 মিটার, তার মানে এই সম্পূর্ণ উচ্চতাটি হচ্ছে 100 সেন্টিমিটার। এখন এই পানিপূর্ণ ড্রামের আবার ব্যাসার্ধ হচ্ছে সিলিন্ডার আকৃতির 10 সেন্টিমিটার, তার মানে আমরা যেখানেই এই ব্যাসার্ধটি ধরি না কেন, মানে এই মনে করো যে এটা যদি সেন্টার পয়েন্ট হয়, এইখান থেকে এই প্রান্তের দূরত্ব হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। তাহলে পি বিন্দুতে আমাদের তরলের চাপ এবং তরল কর্তৃক এই পি বিন্দুতে প্রযুক্ত বলের মানটি আমাদের নির্ণয় করতে হবে। তো মূলত যদি আমরা চাপ নির্ণয় করি তাহলে পি বিন্দুটি যে ক্ষেত্রফলে রয়েছে সেই ক্ষেত্রফল দিয়ে চাপকে গুণ করলেই কি পাওয়া যাবে, আমার বলটি কিন্তু পাওয়া যাবে। তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে পি বিন্দুতে চাপের মান নির্ণয় করতে হবে। আর পি বিন্দুতে চাপের মান নির্ণয় করতে হলে আমাদের যেটি দেখতে হবে সেটি হচ্ছে যে পি বিন্দুর উপরস্থিত তরলের উচ্চতা কতটুকু সেটি আমাদের নির্ণয় করতে হবে। দেখো তোমাদের এখানে দেখানো হয়েছে যে নিচের প্রান্ত থেকে পি বিন্দুর উচ্চতা হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে উপরের প্রান্ত থেকে সিলিন্ডারটি কিন্তু সম্পূর্ণরূপে পানি দ্বারা পূর্ণ ছিল, পানিপূর্ণ বলা ছিল কিন্তু সিলিন্ডারটি। তাহলে ওপরের প্রান্ত থেকে আমাদের কিন্তু পানির উচ্চতা হবে, মানে তরলের উচ্চতা হবে কত, 60 সেন্টিমিটার। তাহলে এখানে কিন্তু আমাদের এইচ মানে পি বিন্দুর উপরস্থিত তরলের উচ্চতা কিন্তু হবে 60 সেন্টিমিটার, তার মানে 0.6 মিটার। এখানে অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর পানি হিসাবে তরল ব্যবহার করা হয়েছিল, তাহলে তরলের ঘনত্ব হবে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে আমাদের পি বিন্দুতে চাপটি কি আসবে, আমাদের পি বিন্দুতে চাপের মান হবে 0.6 ইন্টু 9.8 ইন্টু 1000। তার মানে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করার মাধ্যমে এটি নির্ণয় করি, আমরা দেখছি এখানে একটা শূন্য বেশি হবে 1000 হতে। তো আমরা দেখছি যে আমাদের চাপের মান আসছে 5880 প্যাসকেল। সবগুলো এসআই এককে নেওয়া হয়েছিল, তার জন্য আমাদের চাপের এককটিও এসআই এককে আসবে। এখন আমাদের বলেছে যে পি বিন্দুর, দেখো প্রশ্নতে বলেছে যে তরল কর্তৃক প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলেছে পি বিন্দুতে। তো পি বিন্দুতে তরল কর্তৃক প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হলে আসলে পি বিন্দুটি যে ক্ষেত্রফলে রয়েছে, সে যে তলে রয়েছে সে তলের ক্ষেত্রফলটি তো তোমাদের প্রথমে জানতে হবে। তাহলে একটা ব্যাপার দেখো যে সিলিন্ডারের ক্ষেত্রফল, এটি একটি সুষম সিলিন্ডার, নিচের দিকেও ক্ষেত্রফল যা হবে এই যে কোনো প্রস্থচ্ছেদে কিন্তু ক্ষেত্রফল সমানই আসবে। তাহলে আমরা জানি যে সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটি কি, পাই আর স্কোয়ার বা একটা বৃত্তের ক্ষেত্রফলের সমান। তার মানে এটি আসবে 3.14 ইন্টু ব্যাসার্ধ কত, 0.1, কারণ এখানে ব্যাসার্ধ ছিল 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে 0.1, তার মানে আমাদের আসছে সিলিন্ডারের ক্ষেত্রফল কত, 3.14 ইন্টু 0.1 স্কোয়ার, তার মানে ক্ষেত্রফলটা আসছে 0.0314 মিটার স্কোয়ার। তাহলে আমাদের বল এফ ইকুয়ালস টু হবে চাপ গুণ ক্ষেত্রফল। চাপ হচ্ছে পি, ক্ষেত্রফল হচ্ছে এ, চাপের মানটা অলরেডি বের করেছি 5880 ইন্টু এ এর মান হবে 0.0314। তাহলে আমাদের প্রযুক্ত মানে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটি হবে আসলে পি বিন্দুতে প্রযুক্ত বল। খেয়াল করো কিন্তু যে পি বিন্দুতে প্রযুক্ত বল হবে, পি বিন্দুটি যে তলে রয়েছে সেই তলের ক্ষেত্রফলের উপরে তরলের স্তম্ভ কর্তৃক প্রযুক্ত বল, আর সেই ক্ষেত্রফলের উপরে তরলের স্তম্ভ কর্তৃক প্রযুক্ত বল হবে হচ্ছে ওই ক্ষেত্রফলের প্রযুক্ত চাপ, মানে পি বিন্দুর চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে সেটি আমাদের এখানে আসছে 184.632 নিউটন। তাহলে পি বিন্দুর চাপ আসছে 5880 প্যাসকেল এবং
পি বিন্দুতে প্রযুক্ত বল বা তরল কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে, তরল স্তম্ভ কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে 184.632 নিউটন। এখানে কিন্তু পি বিন্দুতে তরল কর্তৃক প্রযুক্ত বল বলতে আসলে পি বিন্দুর উপরস্থিত তরল কর্তৃক প্রযুক্ত বলটি তোমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এই ছিল আজকের মতন চাপ সম্পর্কিত গাণিতিক উদাহরণ। আরও অনেক কিছু জানতে হলে তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকবে।